শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় অধ্যায়ের আলোচনাটি সমাপ্ত করলাম। এখন আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়, যার নাম হলো পর্যায় সারণী। তোমরা জানো যে পর্যায় সারণী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যাকে বলা হয় হাফ অফ কেমিস্ট্রি। একটি পর্যায় সারণীকে বলা হয় কেমিস্ট্রির অর্ধেক। তাহলে এই পর্যায় সারণী যদি আমরা খুব ভালো করে জানতে পারি, বুঝতে পারি এবং সারণীটি যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে অনেক বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমরা এখন এই টপিকটি নিয়ে আলোচনা করব, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমাদের প্রথমে বুঝতে হবে যে পর্যায়বৃত্ত ধর্মটা আসলে কি। পর্যায়বৃত্ত ধর্মটি হলো যে বৈশিষ্ট্য একটি নির্দিষ্ট সময় পর পর বারবার ফিরে আসে। যে বৈশিষ্ট্যটি একটি নির্দিষ্ট সময় পর পর বারবার ফিরে আসে, সেই বৈশিষ্ট্যটুকুকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। যেমন সকালের সূর্য ওঠা, প্রতিদিনই সকালে সূর্য ওঠে, 24 ঘন্টা পর পরই সকালে সূর্য ওঠে। তাহলে সূর্য ওঠা এই ঘটনাটি প্রতিদিন একইভাবে ঘটে থাকে বলে এটিকে আমরা বলি একটি পর্যায়বৃত্ত ধর্ম। দিন রাতের আবর্তন, এটি একটি পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে এভাবে করে পর্যায় সারণীতে কিভাবে মৌলের বৈশিষ্ট্যগুলো পর্যায়ভিত্তিকভাবে পরিবর্তিত হয়, সেটি আমরা এখন জানব। আমরা এখন আলোচনায় চলে যাই পরমাণুর আকার। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক। তোমরা জানো যে পর্যায় সারণীকে কতটি গ্রুপে এবং কতটি পর্যায়ে সাজানো হয়েছে। এখানে মোট 7টি পর্যায় এবং 18টি গ্রুপে উপস্থাপন করা হয়েছে পর্যায় সারণীটিতে মৌলগুলোকে। তাহলে প্রত্যেকটি পর্যায়ে বাম থেকে যখন আমরা ডানে যাই, তখন তার কিছু পরিবর্তন ঘটে, মৌলের বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন ঘটে থাকে। আবার একইভাবে যদি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসি, তাহলেও মৌলের কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন আমরা লক্ষ্য করি। এই পরিবর্তনগুলো কিভাবে ঘটে, আমরা এখন সেটি আলোচনা করব। পরমাণুর আকার, আমরা যদি একটি পর্যায়কে উপস্থাপন করি, সেটি হলো দ্বিতীয় পর্যায়। প্রথম মৌলটি হচ্ছে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এন্ড নিয়ন। তাহলে সবচেয়ে বামের মৌলটি হলো লিথিয়াম এবং সবচেয়ে ডানের মৌলটি হলো নিয়ন। আবার আমরা যদি একটি গ্রুপকে উপস্থাপন করি, তাহলে লিথিয়ামের উপরে আরেকটি মৌল আছে, তার নাম হলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। আমরা যদি নিয়ন বা ফ্লোরিন এখানে তাকাই, তাহলে ফ্লোরিনের পরের মৌলটি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এন্ড অ্যাস্টাটাইন। নিয়নের মৌলগুলোর দিকে যদি আমরা তাকাই, নিয়নের উপরে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এন্ড রেডন। মোট 6টি মৌল। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম, আমরা এই গ্রুপটাকে বলা হয় 1 নাম্বার গ্রুপ। এই মৌলটাকে বলা হয় ক্ষার ধাতুর গ্রুপ। আবার এই 17 নাম্বার গ্রুপটিকে যে মৌলগুলো অবস্থান করছে, তাকে বলা হয় হ্যালোজেন মৌল। ঠিক আছে, ওকে। আবার এই মৌলগুলোকে বলা হয় 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই 6টি মৌলকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এখন কথা হলো, একই পর্যায়ে অর্থাৎ সেকেন্ড পর্যায়ে বাম থেকে যতই ডান দিকে আমি যাচ্ছি,
অথবা থার্ড পর্যায়ে, ফোর্থ পর্যায়ে, যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলের আকার হ্রাস পায়, অর্থাৎ মৌলের আকার বড় থেকে ছোটর দিকে চলে আসে। নিশ্চয়ই তোমাদের কাছে এখন প্রশ্ন জাগছে, এর কারণ কি? কেন মৌলগুলো বাম থেকে ডানে গেলে আকারটা ছোট হয়ে আসে? উত্তর হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি লিথিয়ামের প্রোটন হলো 3টি, বেরিলিয়াম 4টি, 5, 6, 7, 8, 9, 10টি। তাহলে দেখতে পাচ্ছি বাম থেকে ডানে যাচ্ছি, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বাড়ছে। একইভাবে বাম থেকে ডানে গেলে মৌলের বহিস্থ খোলকে একটি করে ইলেকট্রনও বাড়ে। তাহলে আমরা যেটি লক্ষ্য করলাম, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলের নিউক্লিয়াসে যেমন প্রোটন একটি করে বাড়ে, তেমনি মৌলের বহিস্থ খোলকে একটি করে ইলেকট্রন বাড়ে। ক্রমান্বয়ে প্রোটন বাড়ছে এবং ইলেকট্রন বাড়ছে, ফলে তাদের মধ্যে আকর্ষণ বাড়ছে। আর এই আকর্ষণ বৃদ্ধির কারণে মৌলের আকারগুলো ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। এজন্যই একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলের আকার হ্রাস পায়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কেন বাম থেকে ডানে গেলে মৌলের আকার হ্রাস পায়। কারণটি হচ্ছে, বাম থেকে ডানে গেলে প্রতি ধাপে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি করে প্রোটন বাড়ে এবং বাহিরের শেলে ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটি করে ইলেকট্রন বাড়ে। ফলে ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে আকর্ষণ বাড়ে, আর এই আকর্ষণ বৃদ্ধির কারণে পরমাণুর আকারটা সংকুচিত হয়ে যায়। সেজন্যই বাম থেকে ডানে গেলে মৌলের আকার হ্রাস পায়। এখন আমরা আলোচনায় আসি যে একই গ্রুপে উপর থেকে যখন নিচের দিকে যাচ্ছি, তখন আবার মৌলের আকার বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণটি হলো, উপর থেকে যখন নিচে আসি তখন প্রত্যেকটি মৌলে একটি করে স্তর বৃদ্ধি পায়। যেমন হাইড্রোজেন, তার একটি স্তর, একটি শেল, কিন্তু লিথিয়ামের শেল হলো 2টি, সোডিয়ামে 3টি, পটাশিয়ামে 4টি, রুবিডিয়ামে 5টি, সিজিয়ামে 6টি এবং ফ্রান্সিয়ামে 7টি। তাহলে যেহেতু উপর থেকে নিচে গেলে প্রতি ধাপে একটি করে স্তর বৃদ্ধি পায়, তাই পরমাণুর বা মৌলের আকার বৃদ্ধি পায়। আমরা জানলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলের আকার হ্রাস পায় এবং কেন হ্রাস পায়। আবার আমরা জানলাম একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে মৌলের আকার বৃদ্ধি পায় এবং কেন বৃদ্ধি পায়। এখন আমরা জানব, এই যে একই গ্রুপে উপর থেকে নিচে আসছি, তার যে একটি সক্রিয়তা বাড়ছে না কমছে। যেহেতু আলোচনার বিষয়টি হলো পর্যায়বৃত্ত ধর্ম, তাহলে গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে মৌলের সক্রিয়তা বৃদ্ধি পাবে। অর্থাৎ লিথিয়ামের চেয়ে সোডিয়ামের সক্রিয়তা বেশি হবে, সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের সক্রিয়তা বেশি হবে, এভাবে ক্রমান্বয়ে সক্রিয়তা আরও বাড়তে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ছোট্ট একটি অ্যানিমেশনের মাধ্যমে জেনে নেই যে সক্রিয়তাটা আসলে বাড়ছে কি না।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে অ্যানিমেশনটি, তবে হয়তো তোমরা খুব ভালো বুঝতে পারো নাই প্রথম দেখায়। আমরা আরও একবার দেখি, আমি একটু বর্ণনা করে দিচ্ছি তার সাথে। এখানে প্রথমে লিথিয়ামকে পানির সাথে সংযোগ করা হলো, রিয়াকশন হচ্ছে কিন্তু কোনো আগুন ধরছে না। আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আগুন ধরছে না। তাতে বোঝা যাচ্ছে যে লিথিয়াম রিঅ্যাক্টিভ, তবে এত রিঅ্যাক্টিভ নয়। আমরা এটি দেখতে পাচ্ছি এখন। তারপর আমরা দেখতে পাবো হলো সোডিয়াম। একইভাবে সোডিয়ামকে পানির সাথে দেয়া হলো, সোডিয়াম রিঅ্যাকশন করছে খুব দ্রুত। আগুন দেয়া হলো, সামান্য আগুন জ্বলেছে। এই সামান্য আগুন জ্বলার বিষয়টি হলো যে সোডিয়াম লিথিয়ামের চেয়ে একটু বেশি সক্রিয়। এবার দেখতে পাচ্ছি পটাশিয়াম, দেয়া মাত্রই আগুন ধরে গেল, নিজে নিজেই আগুন ধরে গেল, বাহির থেকে কোনো আগুন দেওয়ার প্রয়োজন পড়ল না। আবারও দেখব, আবারও দেয়া হলো, আগুন জ্বলে গেল। পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করার সাথে সাথে আগুন ধরে যায়। এবার রুবিডিয়ামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি পানিতে দেয়া মাত্রই বিস্ফোরিত হয়ে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি সিজিয়ামকে পানিতে দেওয়ার সাথে সাথে এত দ্রুত বিক্রিয়া ঘটলো এবং যা হলো সেটি হচ্ছে যে পাত্রটি ফেটে গেল। আমরা এখানে যে বিষয়টি বুঝতে পারছি সেটি হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। তাহলে আমরা দেখলাম যে লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে খুব ধীরে ধীরে, সোডিয়াম আরেকটু দ্রুত বিক্রিয়া করে, পটাশিয়াম এত দ্রুত বিক্রিয়া করে যে আগুন ধরে যায়, রুবিডিয়াম সাথে সাথে আগুন ধরে এবং বিস্ফোরিত হয়, আর সিজিয়ামকে যদি দেওয়া হয় তাহলে এত দ্রুত বিস্ফোরিত হয় যে পাত্রই ফেটে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে মৌলের সক্রিয়তাও বৃদ্ধি পায়। তাহলে সোডিয়াম, আমরা যদি থার্ড পর্যায়ের দিকে তাকাই, সোডিয়ামের পর হলো ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। তাহলে এই পর্যায়ে বাম থেকে যতই ডান দিকে যাব, আর্গন হচ্ছে সবচেয়ে ছোট মৌল এবং সোডিয়াম হচ্ছে সবচেয়ে বড় মৌল। আমরা যদি পরের পর্যায়ে যাই তাহলে পটাশিয়াম দিয়ে শুরু হবে এবং ক্রিপ্টন দিয়ে শেষ হবে। তাহলে এই ফোর্থ পর্যায়ের সবচেয়ে বড় মৌলটা হচ্ছে পটাশিয়াম এবং সবচেয়ে ছোট মৌলটা হলো ক্রিপ্টন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি? সোডিয়াম থার্ড পর্যায়ে, সোডিয়াম হলো সবচেয়ে বড় মৌল, কিন্তু যখন আবার এটা ঘুরে পটাশিয়ামে আসতেছি তখন পটাশিয়াম হচ্ছে সবচেয়ে বড় মৌল। তাহলে আকারের দিক থেকে সোডিয়াম সবচেয়ে বড় মৌল, আবার ঘুরে পটাশিয়ামে আসলাম, পটাশিয়াম সবচেয়ে বড় মৌল। তাহলে বড় মৌলটি আমরা একই জায়গায় পাচ্ছি। অতএব আমরা বলতে পারি মৌলের আকার একটি পর্যায়ভিত্তিক ধর্ম। একইভাবে যদি আর্গনের দিকে তাকাই তাহলে থার্ড পর্যায়ে আর্গন হচ্ছে সবচেয়ে ছোট মৌল। আবার যদি ফোর্থ পর্যায়ের দিকে তাকাই তাহলে সবচেয়ে ছোট মৌলটা হচ্ছে ক্রিপ্টন। তাহলে আর্গন সবচেয়ে ছোট মৌল, আবার তারই নিচে পাওয়া যাচ্ছে হলো ক্রিপ্টন, আবারও সবচেয়ে ছোট মৌল। অর্থাৎ মৌলের আকারগুলো পর্যায়ভিত্তিকভাবে পরিবর্তিত হয়। পর্যায় সারণীর প্রথম পর্যায়ে দুটি মৌল আছে। এদের একটি হাইড্রোজেন যা গ্রুপ 1-এ অবস্থান করে এবং অপরটি হিলিয়াম যা গ্রুপ 18-এ অবস্থান করে। গ্রুপ 18-এর মৌলসমূহকে নোবেল গ্যাস বলা হয়। গ্রুপ 1-এ অবস্থিত মৌলসমূহকে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। গ্রুপ 2-এর মৌলসমূহ যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বা অ্যালকালাইন আর্থ ম্যাটেরিয়াল বলা হয়। কিছু গ্রুপের নাম সেই গ্রুপে অবস্থানকৃত প্রথম মৌলের নাম অনুসারে হয়, যেমন গ্রুপ 13-এর প্রথম মৌলের নাম বোরন, তাই একে বোরন গ্রুপ বলা হয়। গ্রুপ 14-এর প্রথম মৌলের নাম অনুসারে একে কার্বন গ্রুপ, গ্রুপ 15-এর প্রথম মৌলের নাম অনুসারে একে নাইট্রোজেন ফ্যামিলি এবং গ্রুপ 16-এর প্রথম মৌলের নাম অনুসারে একে অক্সিজেন ফ্যামিলি বলা হয়। গ্রুপ 17-এ অবস্থিত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এই 5টি মৌলসমূহকে একত্রে হ্যালোজেন বলা হয়।
পর্যায় সারণীতে গ্রুপ 3 থেকে গ্রুপ 11 পর্যন্ত অবস্থিত মৌলসমূহকে অবস্থান্তর মৌল বলা হয়। সবশেষে পর্যায় সারণীর নিচের দিকে ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইটস সিরিজ অবস্থান করে।